যে শিয়ারা মুসলমান নয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গণহত্যাকারী জালেম ইহুদিদের বিরুদ্ধে ইরানের যুদ্ধ এবং ইরানকে ইহুদিদের উপরে বিজয় লাভের জন্য আজকে বাংলাদেশের প্রায় সব মসজিদেই দোয়া অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলা যেন ইরানকে ইহুদিদের উপরে বিজয় দান করেন। বাহ্যিক দৃষ্টিতে এই যুদ্ধটি যদিও দেখতে মনে হচ্ছে ইসলাম এবং কাফেরের মধ্যে যুদ্ধ, হক এবং বাতিলের মধ্যে যুদ্ধ, কিন্তু এটা বাস্তবতার সাথে কোনো মিল নেই। আজকে ইরানিরা যে যুদ্ধ চালাচ্ছে এটা সম্পূর্ণ কর্তৃত্বর যুদ্ধ। ইসরায়েল যে যুদ্ধ করছে এটা সম্পূর্ণ কর্তৃত্বের যুদ্ধ। আজকের এই যুদ্ধ আমরা কখনোই ইসলামী যুদ্ধ বা মুসলমানদের যুদ্ধ বলতে পারি না। সে কারণে আমরা ইরানিদের জন্য দোয়া করতে পারি না। কারোর জন্য দোয়া করার আগে আমাদের জানতে হবে যে সে কি বা কোন মতাদর্শের। শিয়ারা আমরা জানি ভালো করি যে শিয়ারা মুসলমান নয়। তার আগে আমরা একটু জানি যে শিয়ারা আমাদেরকে কি মনে করে। ঠিক আছে, আমরা মনে করছি যে শিয়ারা, ইরানিরা মুসলিম লিডার, তারা নেতৃত্ব দিয়েছে সারা বিশ্বের, তারা আমাদেরকে কি মনে করে। চলুন আমরা আয়াতুল্লাহ খামিনি, যিনি সর্বোচ্চ ইসলামিক লিডার, তাদের শিয়া নেতা, তার একটি কলম বা তার একটি লাইন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যেটা কিতাবুত তাহারা, এটা তার লেখা। কিতাবুত তাহারা বইতে উনি লিখেছেন, ইন্না সাইয়্যিদা আয়েশা ওয়া জুবাইর ওয়া তালহা ওয়া মুআবিয়া ওয়া আশবাহুহুম আখবাসু মিনাল কিলাবি ওয়াল খানাজির। যে সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জুবাইর, তালহা, মুআবিয়া ওয়া আশবাহুহুম, মানে অর্থাৎ বাকি সাহাবাগণ, তারা খিনজির অর্থাৎ শূকর এবং কুকুর থেকেও নিকৃষ্ট। এটা হলো তাদের নজরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা। তাহলে সেখানে আমরা কিভাবে তাদের জন্য দোয়া করতে পারি, যেখানে তারা আমাদেরকে কাফের মনে করে, মুরতাদ মনে করে, আমাদেরকে হত্যা করতে চায়। আজকের এই যুদ্ধের একটি কার্টুন আপনাদেরকে দেখাচ্ছি। এই কার্টুনে আপনারা দেখবেন যেখানে একটি হরিণ আছে আর দুটো হায়না এই হরিণ দুটোকে খাওয়ার জন্য লড়ছে। এই কার্টুনটার মূল উদ্দেশ্য হলো এখানে যে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা হলাম বলির পাঠার মতো। আমরা হলাম পাঠা। এখন আমাদেরকে কে বলি দিবে এই নিয়েই যুদ্ধ চলছে। কার কর্তৃত্ব এখানে চলবে? এই মধ্যপ্রাচ্য এবং তার আশপাশের দেশগুলোতে কার কর্তৃত্ব চলবে? ইহুদিদের চলবে নাকি ইরানি শিয়াদের চলবে? শুধু এই যুদ্ধই চলছে এখানে। আমাদের এখানে কোনো বেনিফিট নাই। আমরা বলির পাঠার মতো আমরা অপেক্ষা করছি। আমাদের দোনোজনই আমাদেরকে হত্যা করার জন্য প্রস্তুত। ইমাম খোমেনিকে রুহুল্লাহ বলা হয়। সে নিজেকে রুহুল্লাহ দাবি করে, অর্থাৎ যদি রুহ চলে যায় তাহলে আল্লাহ মরে যাবে, নাউজুবিল্লাহ। তাদের ধর্মকর্মের সাথে আমাদের ধর্মকর্মের কোনো মিল নেই। তাদের নামাজ ভিন্ন, তাদের কালিমা ভিন্ন, আজান ভিন্ন, কোরআন ভিন্ন, হজ ভিন্ন। এবং এই কোরআন নাকি পরিপূর্ণ কোরআন না, ওখানে আরেকটি কোরআন রয়েছে, ফাতিমি কোরআন। তাদের আকীদাগত সমস্যা রয়েছে। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর সমতুল্য মনে করে এবং তারা অনেক ভুল ব্যাখ্যা করে। খুব আফসোস হয়। তারা বাইতুল আকসা বিজয়ের জন্য, তারা লড়াইয়ের জন্য স্লোগান দেয়, বড় বড় স্লোগান দেয়, ইয়া আকসা, ইয়া আকসা। অথচ অন্যদিকে সুন্নিদেরকে হত্যা করে চলছে। সিরিয়াতেও সুন্নিদেরকে হত্যা করেছে এবং লেবাননেও, বাহরাইন, ইরাক, তারা স্লোগান দেয় আল মৌত আমেরিকা, আল মৌত ইসরায়েল, মানে আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক, নিপাত যাক। আর এদিকে ইরাক দখল করলো। আবার এরকম স্লোগান দেয় যে আমেরিকার মৃত্যু হোক, আমেরিকা নিপাত যাক, ইয়েমেন দখল করলো। এইভাবে স্লোগান দিতে গিয়া লেবানন দখল করলো। বাহরাইনের একটা বড় অংশ তাদের দখলে আছে এবং আস্তে আস্তে তারা তুর্কিতেও চেষ্টা চালাচ্ছে। তো এই যে তাদের নেফাকি, তারা একদিকে আল আকসা বিজয়ের কথা বলে, অন্যদিকে মুসলমানদের, সুন্নি মুসলমানদেরকে হত্যা করে চলছে। তারা আল আকসা বিজয়ের জন্য তারা ফিলিস্তিন যাবে, বিজয় করবে। আমার প্রশ্ন হলো, আপনি আল আকসা বিজয়ের আগে সর্বপ্রথম তেহরানে মুসলমানদের জন্য একটি মসজিদ করে দেন, আগে মসজিদের জন্য অনুমতি দেন। ইরানের সর্বশেষ মসজিদ 2014 সালে বলুচিস্তানের একটি মসজিদ, তারা এটা ধূলিসাৎ করে দেয়, এটা গুড়িয়ে দেয়, ভেঙে চুরে শেষ করে দেয়। বর্তমান ইরানে কোনো সুন্নিদের জন্য কোনো মসজিদ মাদ্রাসা নেই। কত বড় মুনাফেক এবং তারা কত বড় কারজনক কর্মকাণ্ড চালাচ্ছে আমাদের মুসলমানদের সাথে। অতএব আমাদের খুব সাবধানতার সাথে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের আগাতে হবে। আমরা ইহুদিদেরকে দখলদার বাহিনী মনে করি, কারণ তারা ফিলিস্তিনের প্রায় 23,000 বর্গ কিলোমিটার তারা দখল করেছে এবং এটা নিয়ে আমাদের গুম হারাম। অথচ ইরান
1925 সালে আহওয়াজ অঞ্চলে একটি আরব দেশ পুরোটাই দখল করেছে, যার আয়তন 3,43,000 বর্গ কিলোমিটার, এবং এটা তেল সমৃদ্ধ অঞ্চল। যেখান থেকে ইরান যে তেল রপ্তানি করে মূলত সেই অঞ্চলের তেল। ওটা একটা আরব দেশ ছিল, যার সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন ফাজাল আল কাবি, যাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছে। এটি নিয়ে আমরা কেউ কথা বলি না। ওখানে এতটাই জুলুম এবং অত্যাচার করা হয়েছে যে আরবি ভাষা বন্ধ করে দেওয়া হয়েছে, আরবিতে কোনো বাচ্চার নামও রাখা যেত না, এবং স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছে, এবং শুধু ফার্সি ভাষা এবং শিয়া মসজিদ এবং শিয়া কার্যক্রমই শুধু ওখানে চালানো হয়েছে। আমরা কেউ কথা বলছি না। আমরা একটু জরিপ করে দেখি, তাহলে বুঝতে পারবো যে কোন পক্ষ আমাদের কাছে ভালো মনে হয়, ইরান নাকি ইসরায়েল। আমরা সহজেই দেখতে পাবো। আমরা তো একটু আগেই বললাম যে ইসরায়েল 23,000 বর্গ কিলোমিটার দখল করেছে, আর ইরান 3,43,000 বর্গ কিলোমিটার দখল করেছে। দখলদারিত্বের দিক দিয়ে ইরান আগে আছে। অন্যদিকে ইরানে ইহুদিদের 30টা উপাসনালয় আছে এবং 10টা স্কুল, খ্রিস্টানদের 600 গির্জা আছে, এবং হিন্দুদের জন্য 2টা মন্দির আছে, অথচ মুসলমানদের জন্য একটা মসজিদও নাই। অন্যদিকে ইসরায়েলের প্রায় 1.6 মিলিয়ন বা 16 লক্ষ মুসলমান বসবাস করে, এবং ওখানে 3,593টি মসজিদ রয়েছে, যেখানে আজান হচ্ছে এবং তাদের নামাজ রোজা তারা ঠিকঠাক মতো করতে পারছে। তাহলে আপনি বলুন, আমরা কার পক্ষপাতিত্ব করব? আমরা কি ইরানের পক্ষে রায় দিব নাকি ইহুদিদের পক্ষে? ইরানিদের অবস্থা যে সুন্নিদেরকে কাফের মনে করে, মুরতাদ মনে করে, এবং তাদেরকে হত্যা ওয়াজিব মনে করে। আর ইহুদিরা তারা শুধু কর্তৃত্ব চায়, তাদের কর্তৃত্ব থেকে মুসলমানরা নামাজ রোজা হজ জাকাত সব করতে পারবে। অতএব আমাকে যদি অপশন দেন যে আপনি কার বিজয় চান, আমি ইসরায়েলের বিজয় চাই। আর যদি পক্ষপাতিত্বর কোনো বিষয় না আসে, তাহলে আমরা দোয়া করবো আল্লাহ যেন এক বাতিলকে দিয়ে আরেক বাতিলকে ধ্বংস করে দেয়। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে হক এবং বাতিলকে বোঝার চেষ্টা করার তৌফিক দান করুক, এবং অন্ধ কাউকে বিশ্বাস করা থেকে বিরত রাখার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।